আপনি অক্টোবরে শেষের দিকে করেন সেদিন একটা ফোন করেন একদম বিভাগের সচিব মাছের জয়ন্তী স্যার আপনাদের এই যে পৌরসভার বিষয়গুলো দেখবেন, স্যার রাস্তায় আসতে নিশ্চয়ই দেখবেন, স্যাররা কথা বলবেন। এখন আপনারা থেকে বলতে ধন্যবাদ পরিচয় করে দেওয়ার জন্য আমাদের প্রিয় বগুড়ার অভিভাবক সমস্যা নাই এদিক টাকা আনতে হবে আমরা ঢাকা থেকে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা সচিব মহোদয় বলছিলেন যে বগুড়ায় আমরা একটা পূজা মণ্ডপ দেখবো, দেখে তারপর আমরা আবার শেয়ারগঞ্জ দেখব। এটা ছিল আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে জেলা প্রশাসক সহ এখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা আপনাদের এই পূজা মণ্ডপ দেখার জন্য আসছি। কারণ বর্তমান সরকার আপনারা জানেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করে আমাদের যারা ধর্মাবলম্বী বাংলাদেশে রয়েছেন, আমরা একত্রে যেন এই পূজাটা আমার শ্রদ্ধেয় সচিব স্যার প্রধান উপদেষ্টার কাছে সাথে মিলিতভাবে অনুরোধ করছি আমাদের সনাতন ধর্মীয় ভাইদের স্পেশাল নমস্কার রোপণ আছে বাংলাদেশে যেটা বললেন যে আসলেই শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না, টিকে থাকতে পারে স্যার। যেখানে হানাহানি সেখানে আপনার লোকজন থাকে না। হানাহানি কোন জায়গায় হয়? যুদ্ধক্ষেত্রে। আর মানুষ যেখানে বসবাস করে সেখানে আপনার শান্তিপূর্ণ পরিবেশ থাকে। আর গত বছর আমি এরকম এই সরকার আসার পরে আমি ময়মনসিংহ এলাকায় আমি পরিদর্শন করি। আমাদের প্রধান উপদেষ্টা স্যার গত বছর যখন পূজা মণ্ডপে যান, তিনি বলছিলেন যে প্রত্যেকটা নাগরিক নিঃসংক চিত্তে ঘোরাফেরা করবে। সেটা একটা মন্দির হোক, তার স্কুল হোক, তার দোকান হোক, অন্য জায়গায় হোক, যে তার বৈধ জায়গায় সে নিঃসংক চিত্তে ঘুরবে, যে ভয় পাবে না যে এই কী বললো ও কী বললো আমি ভয় পেলাম। এই নিঃসংক চিত্তে যদি আমরা এই কার্যক্রম, এটা তো হলো আমাদের একটা শুধু ধর্মীয় না, এটা সামাজিক অনুষ্ঠান। এই সামাজিক এখানে তো বলা হয় শান্তির কথা বলা হয়, সহনশীলতার কথা বলা হয়, অন্য কথা তো বলা হয় না। তো সুতরাং এইটা আমরা পালন করব এবং এ বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাথে আরও অনেকজন উপদেষ্টা নিউ ইয়র্কে আছেন, আপনারা জানেন। এই জন্যই আমরা আসলাম যে এখানে কিছু উন্নয়ন প্রকল্প দেখলে তো হবে না, তাতে মানুষের যে তাদের ভালোবাসা, মানুষের যে অনুভূতি, ওই বিষয়ে আমাদেরকে কিছু মেসেজ দিতে হবে। এই মেসেজ দেওয়ার জন্যই আমরা আসছি। আমাদের সময় কম, যদি এর পরবর্তী পর্যায়ে যদি কোনো সময় হয় আমরা আসব। আমরা আপনাদের এই সরকারের এবং এই দেশের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। এবং আপনারা ঠিক বললাম যে আনন্দ উচ্ছলে একটা বাচ্চা যখন দেখবেন স্কুলে যায়, আসতে যায়, যখন স্কুল থেকে ফেরে দৌড়ায় চলে আসে, কারণ সে আনন্দ পায় বাড়িতে আসতে। এরকম আনন্দ মতো করে আপনারা এই পূজা পালন করবেন। শুধু এই দুর্গা পূজা না, 12 মাসে শুনছি 13 পূজা। আমার বাড়ি চান্দাগুনার পাশে, আমি দেখছি। আমার এই পাশে ছিল পালপাড়া, এই পাশে ছিল মদকপাড়া। তো ছোটোবেলায় আমি গিয়ে পূজা দেখছি, ধানগড়া নদীতে, একই নদী, পূর্জন নদী। তো সুতরাং আমি উপভোগ করছি। তো সুতরাং এইটা যাতে জাগরুক থাকে এবং আপনারা নিঃসংকোচিত থাকবেন এবং আমাদের সর্বত সহযোগিতা থাকে। সকলকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় সচিব স্যার এবং আপনাদের সাথে কথা বলার জন্য। তো আমরা গত বছর এখানে আমি আপনাদের সাথে পূজা উদযাপন করেছি অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে এবং নির্বিঘ্নে আপনারা পূজা উদযাপন করতে পেরেছেন। সেই সময় যে আপনাদের পরস্পরের মধ্যে যে সহমর্মিতা ছিল, এই বছরও সেটা বজায় থাকবে, সেটা আশাবাদ ব্যক্ত করি আমরা। আর দুজন অতিথি আজকে আপনাদের এই পূজা মণ্ডপে আসার সময়
শেরপুর পৌরসভার যে অবস্থা দেখেছেন, স্যার তো নিজেই দেখে আপনাদের এখানে বলেছেন যে কী করণীয়, সেটা আপনাদের জন্য অত্যন্ত আসলে আনন্দের বিষয় যে আপনাদের নতুন করে কিন্তু কিছু উপস্থাপন করার প্রয়োজন হয়। স্যার এখানে এসেই বুঝতে পেরেছেন। তো আমরা আশাবাদী, আমরা আজকে আর এখানে বেশি কিছু করবো না, আমি আপনাদের এখানে আবারও আসবো, তখন আরও কথা হবে। আমরা সবসময় আপনাদের কাছে আছি, স্যাররা ওই উদ্দেশ্যে আসবেন। আপনারা এই মানে বার্তাটা আপনাদের কমিউনিটি পৌঁছে দিতে, যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আমাদের প্রতিটা মণ্ডপে কিন্তু ভলান্টিয়ারও নিয়োগ করা আছে এবং সরকারিভাবে সমাজসেবা ডক্টর আনসার সবাই কিন্তু আছে। আপনাদেরকে ওয়াইটার আসলে সবাই আনন্দ করতে পারে, সেই পরিবেশটা আমরা নিশ্চিত। সবাই সহযোগিতা করবেন, আমরাও পাশে আছি ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সময় আমরা যেটা আপনাদের সময় না, আপনারা নর্মালি সন্ধ্যাবেলায় হচ্ছে প্রস্তুতি চলতেছে ম্যাডাম, সময় এখন আসে নাই, তিনটা দিন খুব আপনার অবস্থা বুঝতে খেতে পারলাম। ঠিক আছে, ওকে, ছবি তুলে আগে দেখে দেখতে পাচ্ছেন এটাও সব ইতিহাস সমৃদ্ধ। এই বছর দুইটা আমরা বছরে একবার হলো আপনার মাঘী পূর্ণিমা, রামনবমী, এই দুটোকে আমরা জাতীয় একটা বড় উৎসব। লক্ষ লক্ষ সমাগম হয়, জি জি স্যার, কথা বলি হয় এখানে। মানে সেগুলো একদম আপনারা তো চলে যাবেন না, আপনার সময় চলে যাবেন না, এটা